মাদকাসক্তি বা অ্যাডিকশন একজন মানুষের মধ্যে অসীম সম্ভাবনাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। মাদকাসক্তি একটি পরিবারকে এলোমেলো করে দিতে পারে। যদি কোনো ফ্যামিলিতে একজন মাদকে আসক্ত হয়ে যায়, তাহলে সেই ফ্যামিলিতে অশান্তি, ঝামেলা, ঝগড়া লেগেই থাকে। ধীরে ধীরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং পাড়া প্রতিবেশীদের কাছে নিজেদের বদনাম হতে থাকে। আজকে আমরা মাদকাসক্তি বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাইব ইবনে জাহাঙ্গীর। আমি সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি হিসেবে কাজ করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। পাশাপাশি আমি প্র্যাকটিস করছি শান্তিনগর পপুলার ও ধানমন্ডি পপুলারে। মাদক আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। আমাদের দেশে মাদক অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। মাদকদ্রব্য গ্রহণ করলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, যা নেগেটিভ পরিবর্তন বা নেতিবাচক পরিবর্তন। মাদকের উপরে নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি মাদক গ্রহণের পরিমাণ ক্রমশ বেড়ে যেতে থাকে এবং ব্যক্তির এই অবস্থাকে বলে মাদকাসক্তি। যে গ্রহণ করছে মাদক তাকে বলে মাদকাসক্ত। মাদকাসক্তি বলতে মাদকের প্রতি আসক্তিকে বোঝায়। যে কোনো মাদক নির্ভরশীলতা এক ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতা। মাদকদ্রব্য বারবার গ্রহণের মধ্য দিয়ে ওই মাদকের প্রতি রোগীর শারীরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায়। ফলে মাদক নির্ভরশীল ব্যক্তি না চাইলেও তাকে পুনরায় মাদকটি গ্রহণ করতে হয়। গ্রহণের জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে, আর মাদক নেয়ার অনেকগুলো কারণও রয়েছে। মাদক নেয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মাদকের সহজলভ্যতা। একজন মাদকাসক্তি ব্যক্তি খুবই সহজে মাদকের ব্যবস্থা করতে পারে, সব জায়গায় পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির মধ্যে হতাশা, উদ্বেগ, একাকিত্ব, তার উপরে অনেক ধরনের মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব, বিষণ্ণতা, অবসাদ, ডিপ্রেশন ইত্যাদি মনস্তাত্ত্বিক সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই মাদকের আশ্রয় নেয়। এছাড়াও বন্ধুদের চাপ, পারিবারিক সমস্যা, সমস্যা, সামাজিক মর্যাদা বাড়ানোর ইচ্ছা ইত্যাদি কারণে কিন্তু অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে। কিছু ক্ষেত্রে জিনগত কারণও মাদকাসক্তির একটি অন্যতম কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে। অনেকেই নিজেকে স্মার্ট দেখানোর প্রবণতায় মাদকের সাথে জড়িয়ে পড়ে। আবার নতুন কিছু খোঁজার চেষ্টা অথবা একটা কিউরিসিটি থেকেও, কৌতূহল থেকেও কিন্তু অনেকে মাদক গ্রহণ করে। যে পরিবেশে একজন বড় হয় সেখানে যদি মাদক সেবন সাধারণ ঘটনা হয় অথবা সেই অঞ্চলে যদি খুব সহজে মাদক পাওয়া যায়, তাহলেও কিন্তু ব্যক্তি মাদকের প্রতি আকৃষ্ট হতে পারে। ক্রমাগত মাদক গ্রহণের কারণে শরীরে ওজন কমতে থাকে, ঘুম কমে যায়, খাওয়া দাওয়া কমে যায়, শরীরের প্রতি যত্ন নেওয়া হয় না, শরীর শুকিয়ে যেতে পারে। মাদকাসক্তি একটি জটিল সমস্যা, যার প্রভাব জীবনের প্রতিটি দিকে পড়তে পারে। তবে মনে রাখতে হবে যে যিনি মাদকাসক্ত আছেন তাকে অবশ্যই আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট করতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অনেকেই এই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে এই ব্যক্তিও মাদক থেকে বের হয়ে আসতে পারবেন। যদি আমাদের আশেপাশে কেউ মাদকে আসক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা দরকার। আমরা বলি যে মাদক থেকে মুক্তি পেতে ব্যক্তিও বিভিন্ন চেষ্টা করে থাকতে পারেন। যেমন যে সময়ে সে মাদকটি গ্রহণ করছে ওই সময় যদি সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তাহলে তার মাদক গ্রহণের প্রবণতা কমে যাবে। যে ব্যক্তিদের সাথে তার মাদক নেওয়া হচ্ছে, এই ব্যক্তিদের যদি উনি অ্যাভয়েড করে চলেন, তাহলেও তার মাদক নেয়ার প্রবণতা কমে যাবে। এবং যে পদ্ধতিতে মাদক গ্রহণ করছেন, যে জিনিসগুলো দিয়ে মাদক গ্রহণ করছেন, এগুলি থেকে সম্পূর্ণ ডিট্যাচ থাকতে হবে। এবং এছাড়াও ভালো কাজে তাকে মনোনিবেশ করতে হবে। উনি যেমন বিভিন্ন মেডিটেশন করতে পারেন, রিল্যাক্সেশন করতে পারেন, ব্যায়াম করতে পারেন, হাঁটতে পারেন, ভালো খাবার খেতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুশাসন মেনে চললেও মাদক নেয়ার হার কমে যাবে। যেহেতু মাদক নেয়ার ফলে ব্রেনের মধ্যে একটি অ্যাডিকশন তৈরি হয়, এই কারণে চিকিৎসার প্রয়োজন আছে। চিকিৎসায় কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি কাউন্সেলিং, সাইকোথেরাপি এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন তাকে মাদক থেকে সম্পূর্ণ সুস্থ হতে সাহায্য করবে।
আসুন আমরা আমাদের সমাজ এবং এই দেশকে মাদকমুক্ত করার জন্য মাদকাসক্ত ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদেরকে পরামর্শ দিই, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করি যেন তারা এখান থেকে বের হয়ে আসতে পারেন এবং তাদের জীবনটি সুন্দর সুস্থ থাকে, তারাও যেন নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারেন।